যদি জামাত বা বিএনপি কোন নেতার নাম যদি পোস্টারে থাকতো, মাহফিল হওয়া তো দূরের কথা, মাহফিল বাধা দেওয়ার জন্য 2-4 গাড়ি পুলিশ এসে বসে থাকতো। কথা ঠিক কিনা? পোস্টারের নাম দেওয়া যাইতো। আজকে দেখেন তো যারা এত বাড়াবাড়ি করেছিল ওরা কি আসে? জুলুম করতে নাই তো। মিলেমিশে থাকলে সারা জীবন থাকা যায়, বাড়াবাড়ি করলে যে কোনো একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এত বড় একটা রাজনৈতিক দল একবারে শেষ হয়ে গেল। কথা কয় না কেন? আছে মিটিং মিছিল কোন জায়গায় আছে? নেত্রী আছেন হিন্দুস্তান, ডাকলেন গুলিস্তান, কি গেছিল কেউ? 2-4 জন গেছিল, উত্তম মাধ্যম খাইয়া চলে আসছে। কি যে দলের সমাবেশে খালি পতাকা দেখা যাইতো, টুপি দেখা যাইতো, লাখ লাখ লোক উপস্থিত হইতো, বিরিয়ানির প্যাকেট দেহ আর টাকা দেহ। এখন আর তারা নাই। কথা কোন ঠিক কিনা? জুলুম করতে নাই, তারা জুলুম করেছিল, আমরা যেন জুলুমকারী না। মনে রাখবেন, মাজলুমের উপরে আল্লাহর সাহায্য আসে, কিন্তু কোন জালেমের উপরে আল্লাহর সাহায্য আসে না। তারা যেভাবে আমাদেরকে কষ্ট দিয়েছিল আমরা দিতে চাই না। কথা বলে না কেন? আমরা তাদেরকে ক্ষমা করে দেব, তাদেরকে বুঝিয়ে দেব যে ক্ষমতায় থাকলেই যে আর এক বিপক্ষকে কষ্ট দেওয়া লাগে, হয়রানি দেওয়া লাগে, এমনটা না। ওরা এমনি ভয়ে হারিয়ে গেছে, বুঝছেন? আসলে কেউ কিছু বলে নাই তো। কথা হয় না কেন? আচ্ছা, তারপরে আপনারা মিলেমিশে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে তো? ইনশাল্লাহ যারা অপরাধ করেছে তাদের বিচার বাংলাদেশের আদালতে না হলেও আল্লাহর আদালতে একদিন হবে। কি এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? ওরা দুনিয়াতে কোনো না কোনো ভাবে পালিয়ে বাঁচতে পারবে, কিন্তু আল্লাহর আদালতে সেদিন কি পালানোর ব্যবস্থা আছে? কয় টাকা দুর্নীতি করেছে, কয়টা মানুষ খুন করেছে, সব হিসাব হবে। কথা কোন ঠিক কি? একটু অপেক্ষা করেন, পরে বলতেছে। আমাদের আব্দুল ওয়াহাব সাহেব আমার ভাই 5000 টাকা দিয়েছেন, আল্লাহ ভাইয়ের দান কবুল করেন। জোরে বলুন আমিন। যোগ্য নেতা হওয়া তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আর দিন না গো, যে যা দেয় নিতে থাকে। হ্যাঁ ঠিক আছে, আমি আলোচনায় যাই। রাত 11টা বেজে গেছে, লোক 11টা 15। জি জি জি। এখন যে যা দেয়, আমি জানি এই সিরাজগঞ্জ আর পাবনার মানুষ প্রচুর পরিমাণে টাকা দান করে। আমি বাংলাদেশের যত জেলায় যাই, এই 2টা জেলার আমি সুনাম করব, কারণ এই 2টা জেলার মানুষ দান করতে কখনো কৃপণতা করেন। আল্লাহু আকবার। তারা প্রাণ ভরে দান করে। একটা ছোট মাহফিল হলেও 3-4 লাখ টাকা এমনি কালেকশন, মানুষ কম। অথচ এমনও মাহফিল আছে আমরা করি 50,000 1 লাখ মানুষ, কিন্তু রুমাল ছেড়ে দিয়ে 20,000 ওঠে না। কথা কয় না? এই হলো অবস্থা। আপনাদের সংখ্যায় কম, কিন্তু প্রচুর পরিমাণে দান করেছেন। আল্লাহ আপনাদের আরো বেশি করে দান করার তৌফিক দান করুন। আর এখানে এদের গোল টেবিলে যে টেবিল নিয়ে বসে আছে আমার ভাইরা লিখতেছেন, এখানে এসে আপনারা দান করবেন। আমার কাছে আর দেওয়ার দরকার নেই, যেহেতু রাত্রি 11টা 15 বাজে। 1 ঘন্টা সময় দেবেন তো, 12টা 15 পর্যন্ত, নাকি বলেন? 1টা 2টা ওগুলো চিন্তা পড়ে, আগে আমার কথা শোনেন, তারপরে তো আগে আমাকে খুশি করেন, তারপরে আমি আপনাদেরকে খুশি করব। 11টা 15 পর্যন্ত আজকের মাহফিলে ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন না তারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ, অনেক চালাক আপনারা। আজকের মাহফিলে রাত্রি 12টা 15 পর্যন্ত অথবা 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। হাত তুলেনি কারা দেখেন তো, জোরে বলেন ইনশাআল্লাহ। আওয়াজ কিন্তু হয়নি, জোরে বলেন ইনশাআল্লাহ। থাকবেন তো 12:30 পর্যন্ত? হাত নামান। দুটি আপনি কথা বলবেন না, আপনি বললে আবার আপনার কথা রাখা লাগবে, মুরব্বী মানুষ, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি খালি শোনেন, আমি দেখি 2 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় করা যায় কিনা। আচ্ছা এদিকে খেয়াল করেন, যারা বসে আছেন দয়া করে নড়াচড়া করবেন না। যদি কারো ওঠার একান্ত ইচ্ছা থাকে তাহলে এখনই 30 সেকেন্ড সময়, আপনি সাইডে চলে যান। কিন্তু ওয়াজ শুরু হলে কেউ যদি ওঠে, আস্তে করে টান দিয়ে বসায় দেবে। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ ওয়াজ শুরু হলে ওঠা বসা করলে মাথা গরম হয়ে যায়। কথা কি বুঝতে পারতেছি? এজন্য যে কোনো মাহফিলে যাবেন, বক্তা যতক্ষণ কথা বলে একটু ধৈর্য নিয়ে শুনবেন। যে কোনো আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলে কিছুই বুঝবেন না। 20 মিনিট শুনে 4 কাপে যা সমালোচনা করবেন,
যারা বক্তাদের সমালোচনা করে বুঝবেন যে হুজুর এমন একটা কথা বলছে যে কথাটা ওর কলিজায় লাগছে। তাছাড়া এত লোক আলোচনা শুনলো, কারো কলিজায় বাজলো না, হের কলিজায় কেন বাজলো? তাহলে বোঝা যায় যেই রোগে আক্রান্ত ছিল ওই রোগের ঔষধ দেওয়ার কারণে রোগী বেজা। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য ধৈর্য নিয়ে আপনারা বসেন, আমরা চলুন আলোচনায় প্রবেশ করি। কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট আলোচনা। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা। সূরাটির নাম মুলক। বলেন কি নাম? মুলক। মোট আয়াত আছে ৩০টি, রুকু আছে ২টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম কি বললাম? আরো জোরে বলেন। সূরা মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করেন, মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। বলেন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সাথে তেলাওয়াত করুন। সবাই জবান খুলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোটা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। সূরা মুলক আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বাজান, আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের জন্য কবরের সলজবকে সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহর ওই বান্দার পক্ষে কিয়ামতের ময়দানে এই সূরাটি আল্লাহর দরবারে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলক যদি কেউ নিয়মিত তিলাওয়াত করে, আমল করে, এই সূরাটি কিয়ামতের ময়দানে ওই তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ যদি কারো ভাগ্যে জুটে যায়, লাভ না লস? জোরে বলেন। তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? তাহলে সূরা মুলক আপনারা নিয়মিত তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আমার আলোচনা শোনার পরে অনেক মানুষ আমাকে ফোন দিয়ে বলেছেন ঠিক কিনা। আর আল্লাহ তো কিতাবটাকে সহজ করে নাজিল করেছেন। এই পৃথিবীতে বাইবেলের কোনো হাফেজ নাই, গীতার কোনো হাফেজ নাই, রামায়ণ, মহাভারত এগুলোর কোনো হাফেজ নাই। কিন্তু এই পৃথিবীর জমিনে বর্তমানে এই পবিত্র কোরআনুল কারীমের হাফেজের সংখ্যা প্রায় ৬ কোটি। আল্লাহ আকবার, লিল্লাহি তাকবীর। তো আমাদেরকে দিয়েছেন যে গ্রন্থের শুরু থেকে শেষ পর্যন্ত ভুল ধরার অনেক মানুষ চেষ্টা করেছিল, কিন্তু যারাই কোরআনের ভুল ধরতে এসেছে, কোরআনের কাছে আসার কারণে তাদের জীবনের সমস্ত ভুলগুলো দূর করে দেয়। কোরআনের হেদায়েতের নূর আল্লাহ তাদের অন্তরে জ্বালিয়ে দিয়েছেন, তারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য বাজান সেই মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমানে ক্ষমতা চলবে কার?
জমিনে ক্ষমতা চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কথা বলে ঠিক কি না? মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, সব ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর ক্ষমতার মধ্যে কারো ভাগ আছে নাকি? না। ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কিছু ভাগ আছে নাকি? ভারতের দাদা? কথা বলেন না কেন? তাহলে পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর তিনি কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহ। বলেন তো আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন কার? তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি আল্লাহর কুদরতি হাতে। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর আর কেউ নাই। কথা বলে ঠিক কি না? আর কিছু লোক আমাদেরকে পান দিয়ে ভুলানোর চেষ্টা করে, বলে ক্ষমতার উৎস জনগণ। যারা বলবে ক্ষমতার উৎস জনগণ, এটা ডাহা মিথ্যা কথা। ক্ষমতার উৎস কে? জোরে বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার ভাইয়েরা, সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর এই পৃথিবীর জমিনে আর কেউ নাই, আসমানেও কেউ নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে পৃথিবীর জমিনে যারা ক্ষমতায় পায় হুজুর, এরা কি? সিরাজগঞ্জ থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, বলেন তো বাজান, একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে, ওর পরিচয় হলো কি? ভাড়াটিয়া। জোরে বলেন কি? 5 বছর 10 বছর 20 বছর যত বড় চাকরি করুক না কেন, যত বছরই থাকুক না কেন, মানে একটু সরে গেলে আর সাউন্ড হয় না। এই যে কাছে গেলে হয়, কতক্ষণ মাইক রে এত কাছে আদর করবেন? বলেন তো ঝামেলা না? মেনে নেন, কি করবেন? যেমন গুড় তেমন মিষ্টি। বক্তার দুইটা সম্পদ, একটা হলো ভালো মাইক হওয়া লাগবে। বক্তার কণ্ঠের চাইতে মাইকের আওয়াজ যেন বেশি টনটন করে। কিন্তু কি বলবেন, দুর্গার পূজার মাইকের কোনো ডিস্টার্ব হয় না, শয়তান মনে নিজে এসে সাউন্ড ঠিক করে। যাত্রা গান বাজনা হলে সেখানে মাইকের সাউন্ড দেখবেন এত আওয়াজ, অস্থির আওয়াজ, থাকা যায় না। কথা বলে ঠিক। কিন্তু তাফসীর করার না দিলে মাইকের এমন একটা অবস্থা, এতই গুতায় তাও কাজ হয় না। শয়তান এসে মানে নিজে সাপোর্ট দেয় যে না কাজ হবে না। এদের দোষ দিয়ে লাভ নাই। ছেলেগুলো অনেক চেষ্টা করেছে, আল্লাহ ওদের ব্যবসায় বরকত দেয়। জোরে বলেন আমিন। কাউরে কিছু বলার নাই, আমি যেটুকু পেয়েছি সেটুকু নিয়েই চেষ্টা করব। কিন্তু সব সময় চেষ্টা করবেন জেলার সবচেয়ে ভালো মাইক গুলো নিয়ে আসবেন, তাতে বক্তারা কথা বলে শান্তি পাবে। কারণ আমরা প্রতিদিন কথা বলি, হ্যাঁ, একটু 1-1.5 হাত 2 হাত থেকে দূরে সরে গেল যেন কথাটা চলে আসে। ঠিক আছে? বক্তা যদি নিঃশ্বাসের শব্দ নেয় না, সেটাও মাইকে চলে যাবে। আছে টাকা দেওয়া লাগবে, ওদের কাছে আছে। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা থাক, পরে বলবেন যে নাচতে পারে না, আগিনের দোষ। আমার দোষ দিয়ে লাভ নেই, আমি ওদের দোষ দেব না। সম্মানিত ভাইয়েরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। তাহলে তার পরিচয় হলো ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে কোন মানুষকে আল্লাহ 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়, ওদের পরিচয় হলো ভাড়াটিয়া। ক্ষমতার চেয়ারে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? ক্ষমতার চেয়ারে বসাইলে তাকে যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করেছে।
শ্রীলঙ্কার দিকে তাকায় দেখেন নাই? ক্ষমতার চেয়ারে বসে যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, জনগণ নেতাকে বাগে পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট যারা ছিল ওদেরকে আল্লাহ পাক কাপড় খুলে নামাইছে। এই জন্য ক্ষমতার চেয়ারে বসে যারা জুলুম করে, অত্যাচার করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, নিরীহ মানুষকে ফাঁসির দড়িতে ঝোলাই, ওই সমস্ত জালেমদের পরিণতি তাই হবে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা কারো চিরস্থায়ী না। যৌবনের জোর আর ক্ষমতার জোর দুটা কখনো স্থায়ী হয় না। এই দুটার কোনো ভরসা নাই। কথা কয় না? কথা কি বুঝছেন? ক্ষমতা এটা আল্লাহর দেয়া আমানত। বড় বড় কথা বলতে নাই, এটা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। দায়িত্ব সঠিকভাবে পালন করা লাগবে। এই ক্ষমতার চেয়ারে বসে অনেক মানুষ এই পৃথিবীতে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ন্যায় বিচার কায়েম করেছে, মানুষের সাথে ভালো আচরণ করেছে। আর যারা ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে, ইতিহাসের কালো পাতায় ঘৃণা সহকারে মানুষ তাদের নাম উচ্চারণ করে। কথা বলে ঠিক কিনা? যেই দেশের মানুষ, এদিক খেয়াল করেন, যেই দেশের মানুষ ফুটপাতে শুয়ে থাকে, রেল স্টেশনে শুয়ে থাকে, শরীরের একটা কম্বল নাই, শরীরে পরনের পোশাক নাই, সেই দেশের টাকা দিয়া 4,500 কোটি টাকা দিয়া বাপের ভাস্কর্য তৈরি করে। কথা বলে ঠিক কিনা? আছে সেই নেতারা আছে। 4,500 কোটি টাকা দিয়ে কত পরিবারের সচ্ছলতা ফিরে আসতো, কত মানুষের উপকার হতো। কথা বলে ঠিক কিনা? 5ই আগস্টে মানুষ যখন দ্বিতীয়ভাবে দেশটাকে স্বাধীন করলো, কি করলো? ভাস্কর্যের মাথার উপরে উঠে পেশাব করছে। এই টাকাগুলো যদি মসজিদ বানাইতেন, মাদ্রাসা বানাইতেন, এতিম দুঃখীদের দান করতেন, আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতো। কথা বলেন না কেন আপনারা? আর ক্ষমতা পাইয়া বাবার মূর্তি বানাইতো, ভাস্কর্য বানাইতো। এই ভাস্কর্যের প্রতিবাদ করার কারণে আলেমদেরকে জেলেও ঢুকেছে। কথা বল ঠিক কিনা? আমরা মানুষের ভালো চাই। কথা কি বুঝতে পারতেছেন? রাগ কইরেন না। মৃত মানুষের জন্য দোয়া করতে হয়, দান সদকা করতে হয়। কথা বলে না কেন? এছাড়া আর কোনো কিছু করার আছে না? কি ওই মানুষটার আকৃতি তৈরি করে রাখলেই লোকটা সব পাবে কবরে? এইটা বোঝালেন। যারা বড় বড় কথা বলতো, আরে কত স্বপ্ন আমাদেরকে দেখাইতো। কিসের আমাদের স্বপ্ন? তারা নিজেরাই স্বপ্ন নিয়ে ব্যস্ত ছিল। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়ের একটু অপেক্ষা করেন। যারা বড় বড় কথা বলতো ওদের ক্ষমতার চেয়ার ভেঙে চুরমার করে দিয়েছেন কে? এখন আবার মাঝে মাঝে অডিও কল ফাঁস করে বলে আমি শর্ট করে ঢুকবো, আপনি আসেন। এদেশ আপনার বাবা, এদেশ আপনার স্বামীর, কেন অভিমান করে চলে গেলেন? আপনি তাড়াতাড়ি আসেন। কথা কয় না কেন? কেমনে যে চলে গেলেন আমরা দেখতে পারি না। এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকিয়ে আছে, আপনি কিভাবে দেখে ঢোকেন? কথা বলেন না কেন? ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে আবার বসা কঠিন। আর মেয়ে মানুষ একবার চেয়ারের শান্তি পেলে সহজে ছাড়তে চায় না। এই জন্য বুবু ক্ষমতা হারায় মাঝে মাঝে কল দিয়ে বলে আমি আসতেছি, বাংলাদেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। কথা কয় না? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো নাকি? খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও না গেলে এখন সামনেও আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও না গেলে এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, বাংলাদেশে আর যাই হোক কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না।
আমার ভাইরা, ডোনাল্ড ট্রাম্পের মতো আধা পাগল মানুষকে আমেরিকার প্রেসিডেন্ট বানানো হলো, এরপরে ওরা কমলা লেবুকে ভোট দিল না। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। এই আমেরিকা তাম পৃথিবীর মানুষকে উৎসাহ দেয়, নারীর ক্ষমতায়নের দিকে ধাবিত করে, কিন্তু নিজেরা নারীর ক্ষমতায় বিশ্বাস করে। ওরা নারীকে আমেরিকার প্রেসিডেন্ট বানায় নাই। কথা বলে ঠিক কিনা? আমেরিকা যদি সিদ্ধান্ত নিতে পারে তারা তাদের দেশের প্রেসিডেন্ট কোন নারীকে বানাবে না, আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব বাংলাদেশে আর কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাতে চাই না। কারা কারা এই দেশে পুরুষ প্রধানমন্ত্রী চান? তুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কারণ মেয়ে মানুষ যেই জায়গায় সুখ পায় ওই জায়গা সহজে ছাড়ে না। কথাকে বোঝা গেল বাজান? সামনের দিকে যায় বাজান। পুরুষ হলে পুরুষের দুঃখ বুঝবে, কথাকে বোঝেন নাই? আর নারী মানুষের জেদ বেশি, ওরা রাগ করে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, রাগ করে স্বামীর সাথে 3 দিন খায় না। মেয়ে মানুষের জেদ বেশি বাজান, ওদেরকে যদি রাষ্ট্রপ্রধান বানান ও জেদ করে দেশটাকে ধ্বংস করে দেবে। এটার বাস্তব উদাহরণ আমরা দেখি নাই। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝার চাপাইয়া দিয়া 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার কইরা এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়া একেবারে বাজান গো আমার, এই দেশের অর্থনীতি রিজার্ভ যা ছিল সবকিছু ধ্বংস করে দিয়া ওরা চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমানে এই দেশ চালানো বড় কঠিন। কিচ্ছু নাই দেশে, কিছু নাই, সব নিয়ে গেছে। কথা কন নাকি? বড় আমি এই কথাগুলো বলাতে অনেকের মন খারাপ হতে পারে। অনেকের মায়া তো 16 বছরের মায়া। 16 বছরের মায়া কি এত তাড়াতাড়ি শেষ হয়? অনেকে বলে হুজুর কিছুই করে নাই, অনেক কিছু করছে, কিন্তু যা করছে তার সাথে কয়েক গুণ নিয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? আমার ভাইয়ের একটু অপেক্ষা করেন, মা আমরা সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপরে শক্তিমান তিনি কে? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি বলেন সব বিষয়ের শক্তি, সব বিষয়ের উপরে শক্তিবান। তাহলে বলেন বাজান, সবকিছুর ক্ষমতার একমাত্র মালিক কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পার্টি নেতার গরম এলাকায় থাকা যায় না। আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, হাইব্রিড পরিচয় আছে আছে আছে, ওরা আছে। কথা কন না কেন? এই জন্য বাজান টেন্ডার বাস, চাঁদা বাস বড় বড় হয়েছিল, ওরা নাই, সব পালিয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এখন যদি কেউ এই দেশে দুর্নীতি করতে চায় মার হবে। কথা কন না? যদি কেউ ঘুষ চায় মার হবে। কি রাগ করতেছেন আপনারা? রক্ত দিয়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, প্রয়োজনে আবারও রক্ত দেব, কিন্তু আর কোন স্বৈরাচারী জালেম বাংলাদেশে আমরা জন্ম নিতে দেব না। আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যেন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে। কথা কি বোঝা গেল? 38 বছর বয়স, ভোট দিতে পারি নাই। আমার ভোট আমি দেব যোগ্য নেতা দেখে দেব, যে নেতা নেককার দিনদার, যার হাতে ক্ষমতা গেলে আমানতের খেয়ানত হবে না, যে মানুষ মানুষের কল্যাণে কাজ করবে, দেশের উন্নয়নে কাজ করবে, ইসলাম আলাদেরকে নিরাপদে রাখবে, সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে। কথা বলেন ঠিক কিনা? অনেক আউল ফাউল দিন আমাদের চলে গেছে, 53 বছরে আমরা কিছুই করতে পারি না। আগামীতে আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এই জমিনের সকল অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। জোরে বলেন আমিন। ভাই, এই দেশকে আপনারা ভালোবাসেন? তাহলে আমার কথা কি শুনে রাগ করতেছেন? তাহলে বলেন তো বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো পাতি নেতার সাথে পারা যাইত।
তো বিশ্বনবীর জামান একটা পাতি নেতা ছিল, তাদেরকে বলা হতো গোত্রীয় লিডার। বর্তমানে যেরকম চেয়ারম্যান মেম্বার থাকে না, ওই সময়ে একটা গোত্রীয় লিডার, গোত্রীয় দলপতি, মুরল, মাতবর এরকম বলা হতো। এদের মধ্য থেকে একজনের নাম ছিল মহাবীর আমর। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন। নবীজি মক্কার কাফেরদেরকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। ভাতিজা না জানি মদিনায় যায় কি করতেছে, এই টেনশনে ওদের ঘুম হয় না। এবার তারা কি করলো শোনেন, এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত হুজ্জা দেবদেব সরস্বতী রাধা কৃষ্ণ ভগবতী এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করবো না। জোরে কন্যা বলে তো বাজান, আমার নবীকে ওদের পাকা ধানে মই দিয়েছিল, আর বাড়িতে চুরি করতে গেছিল। আমার নবীর কি কোনো অপরাধ আছে? না। আপনার আমার নবীর কোনো অপরাধ নেই। নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়। এটাই কাফের বেঈমানদের সহ্য হতো না। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, আর এক আল্লাহ মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা মানতেই চাইতো না, বিশ্বাসও করতো না। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাজারে আমার এই মহাবীর আমার প্রতিমার সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না নেওয়া পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। এই স্লোগান দিয়ে আমার ভাইরা মদিনার পথে রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সংবাদ বিশ্বনবীর কানে পৌঁছায় দিলেন, নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে গো নবী। এই কথা শোনার পর নবী আমার টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। নরম সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহ পাক যেন ওর জমিন থেকে ধ্বংস করে দেয়। আমার নবী ওসমানের কথা শুনে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? জিবরাইল এসে বলেন, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। আমরা অনেকে মুনাজাত করি, কেউ দোয়া করে এরকম দড়ি পাকায়, কথা কয়, কেউ এরকম মুনাজাত করে আর পেশার মাপে, কেউ দোয়া করে এরকম চুপচাপ ধরে থাকে। আবার যারা বেশি চালাক যুবক ওরা হাতই তোলে না, যখন হুজুর বলে আমিন তখন বলে আমিন। হুজুর আজকের মুনাজাত চমৎকার হয়েছে, ও কিন্তু দোয়াই ধরেনি। কথা কম ঠিক না? আর আপনারাই বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? পুকুর পাড়। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে। উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য। চোরের অত্যাচারে গ্রামে থাকা বড় কঠিন। গহনাগাটি চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গরু ছাগল চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে এলাকায় থাকা যাচ্ছে না। একজন 10 কেজি জিলাপি উল্লাপাড়া বাজার থেকে নিয়ে আসে ইমাম সাহেবকে দিয়ে বলে, হুজুর চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামবাসীকে হেফাজত করে একটু দোয়া করেন। হুজুর হাত তুলে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো। চোর ও জিলাপি খাওয়ার আশায় হাত তুলে বলে আমিন আমিন আমিন। চোর কি বাহির গ্রামে থাকে না? ওই গ্রামের 2-1 থাকে না, না হলে কার বাড়িতে কি আছে এই তথ্য দিল কেমনে? কথা কর নাকি আপনার? আবার রাগ করেন না, কিন্তু আমি আগেই বলেছি, এটা উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। এক জায়গায় যা ওয়াজ করছে স্বামী স্ত্রী ঝগড়া নিয়ে, সভাপতি আমার হাত ধরে বলতেছে, হুজুর আজকে যে আমি আমার বউয়ের সাথে ঝগড়া করছি, এই কথা আপনারা কে শিখিয়ে দিয়েছে বলেন তো? ভাই আমি কি জানি কার কি সমস্যা? এই জন্য ভুল বুঝবে না, ঠিক আছে? এক মাহফিলে বাদশার নাম বলছিলাম, এক লোক মনে যাচ্ছে, সে সবাই যায়, ওই লোকটা খুঁটি ধরে যায় না। মানে ভাই কি দুঃখ আপনার? হুজুর বাদশার নাম যে কইলেন, আমি তো সেই বাদশা। তো কথা কি বুঝতে পারছেন? আপনারা ভুল বুঝবেন না যে এই গ্রামে চোর আছে। আমি জানি আপনারা সবাই আল্লাহর ওলি। কষ্ট পাচ্ছেন? আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই জায়গায় ইমাম সাহেব যদি হাত তুলে দোয়া না করে বলতো, হে পুকুর পাড়ের যুবকেরা, তোমরা যদি তোমাদের গ্রামে ধন সম্পদ টাকা পয়সা হেফাজত করতে চাও,
তাহলে এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা মাগরিব থেকে ফজর পর্যন্ত। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটাবা, চোরের গিরা ওয়াশ করবা। বলেন তো বাজান, তাহলে কি আর চোরের দেখা পাওয়া যাইতো? কথা কন নাকি আপনারা? তাহলে কি আর চোরের দেখা পাওয়া যাইতো? তাহলে আজকে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? জোরে বলেন কার আইন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর আইন হলো, যদি কোন পুরুষ চুরি করে অথবা কোন নারী যদি চুরি করে, আল্লাহর ফয়সালা, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম হলো চোরের হাতটা কেটে দাও। একটা চোরের হাত কেটে যদি মিডিয়ার মাধ্যমে বাইতুল মুকাররমের সামনে নিয়ে ওই চোরের হাত কেটে যদি বিচার করা হতো আর মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আজ থেকে 1450 বছর আগে আল্লাহ যে আইন দিয়েছে, আইন পছন্দ হয় না। অনেকে বলে এটা ব্যাকডেট, এটা চলবে না, এটা বহুত পুরাতন আইন। লন্ডন আমেরিকার আইন দিয়ে আমরা সমাজ রাষ্ট্র পরিচালনা করি। মনে রাখবেন, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া পশ্চিম কালে এই জমিনের 1 ইঞ্চি মাটি থেকেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। শান্তি আসবে তখন আল্লাহর কোরআনের সমাজ কায়েম করতে পারবো যখন। এই জমিনে যেদিন আল্লাহর আইন চালু করতে পারবেন, যেদিন আল্লাহর আইন দিয়ে জমিনে বিচার করতে পারবেন, বিশ্বাস করেন যদি আমরা কোরআনের সমাজ কায়েম করতে পারি, বাংলাদেশটা মিনি জান্নাতে পরিণত হবে। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, কোরআনের সমাজ কায়েম করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আমার ভাইয়েরা, বিশ্ব নবী ডেকে বলেন আমার সাহাবীরা, আল্লাহ দোয়া কবুল করে নাই। জিবরাইল বলেন নবী সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? বিশ্ব নবী তখন ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীজির কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে, এত বড় বীরের সামনে যাইতে যাও, তোমার জানি কি মায়া দয়া নাই? আলী রে, তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর খাবার খাই, এক বেলায় খাবার খাই 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? হযরত আলী ডেকে বলেন, নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন। আমার অন্তর ডেকে বলতেছে, ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। নবীজি দ্বিতীয়বার বলেন আবারও হযরত আলী, তৃতীয়বার বলেন আবারও হযরত আলী। নবী তখন 2টা হাত বাড়া বলে, আলী আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে ডেকে বলে, আলী রে, তোর জানি কি একটু মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে যাইতে চাস? ডেকে বলে, নবী আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন। আল্লাহু আকবার বলেন। বলেন তো বাজান, ইমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার নবী ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলেন, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। এখন তো তরবারির কথা শুনলেই বলে জঙ্গি। বাংলাদেশে কোনো জঙ্গি নাই, ওরা জঙ্গির নাটক সাজায় দেশের মানুষের ভিতরে আতঙ্ক ঢোকায়া দিত। কথা বোঝেন নাই মনে হয়? ওরা জঙ্গির নাটক তৈরি করতো। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবীজি হযরত আলীর হাতে তরবারি ধরায়া দিলেন। হযরত আলী তরবারিটায় মারছে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার আমর ডেকে বলে,
কিরে আলী তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলতেছে আমি কেন সামনে আসছি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার বল। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। আল্লাহু আকবার বল। হযরত আলী এইবার একটা দোয়া করতেছেন আর তরবারিটা দিয়ে দাগ টানতেছেন। এই দোয়াটা পরে বাড়ির চতুর্দিকে ফুট দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। আমার ভাইয়েরা, হযরত আলী এইবার দাগ টানা শেষ হয়ে গেল। দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে ডেকে বলতেছে এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে আমার নবীজির কাল্লা নিতে যা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। তরবারিটা উঁচু করে বলতেছে বাপের বেটা হয়ে থাকলে খালি দাগটা পার হয়ে দেখা। এ আয় আয় খেলা হবে, আয় খেলা হবে। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই, যান। দুই একজন ওটা বসা করতেছেন। অনেক মানুষ তো ওয়াদা ঠিক রাখবে না। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষ্য? আপনারা সবাই তো বোঝেন। নিজেদের জবান ঠিক রাখবেন। আমি আগেই বলছি যদি না শোনেন আমি জোর করে শোনাবো। আমাদের কাজ হয়ে গেছে। আমি আসছি, দেখা করছি, কালেকশন হয়েছে আলহামদুলিল্লাহ। এখন ওয়াজ না করলে আফসোস নাই। আর আমার একটু কষ্ট হচ্ছে, আমি আপনাদেরকে দুই একবার বলছি ওই একই পেশাল বারবার কথা কি বুঝতে পারছেন? এই সারা বছরের কর্ম সারা হয়ে গেল। এদিক খেয়াল করেন। তাহলে হযরত আলী তরবারি উঁচু করে কি বলতেছে এই কাফেরের বেটা তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখা। এ আয় খেলা হবে, আয়। জোরে কর না কেন? যারা মাইক পেলে বলতো খেলা হবে ওরা আছে? জোরে বলেন আছে? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই ওই বিচারপতি শামসুদ্দিন মানিককেও ট্রাইব্যুনালের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এরা নামের বিচারপতি ছিল, কার ভিতরে ছিল সরকারের 5-8টা গোলাম। এরা যদি সঠিক বিচার করত তাহলে বিচারপতিকে আজকে দুনিয়াতে আসামির কাজ করায় দাঁড়ানো লাগতো না। এই বিচারপতি শামসুদ্দিন মানিক এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার এক বক্তা, তার রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমার নাম কয় নাম্বারে? কথা কন নাকি আপনারা? যারা আলেমদের তালিকা করেছিল আজকে তালিকা ছাড়াই কলার পাতে ঘুমায়। আরে টকশোতে ওই মহিলাটাকে, আমার বোনটাকে অপমান করে বলে রাজাকারের বাচ্চা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত যুবকদেরকে বলতো রাজাকারের বাচ্চা। ও বাংলাদেশে একজন সাচ্চা বাচ্চা ছিল। এখন তুমি জেলে কেন দুলা ভাই? পুরো জাতি আপনার কাছে জানতে চায় এরা বিচারক ছিল না, এরা বিচারের নামে প্রহসন করতো। কথা বলেন ঠিক? এরাই দুনিয়ার জমিনে ন্যায় বিচারক ছিল না। এদের টাকার জোরে সব যা বলতো তাই শুনতো। কথা বলে ঠিক? এই বিচারপতি মানিকের বিচার হওয়ার দরকার আছে না? এখন কেমন লাগে বাবা চান্দু? কথা কয় না কেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? এই শামীম ওসমান মাইক পাইলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় না।
যাই হোক বাজান, লম্বা হবে, লম্বা করব না, কষ্ট আপনাদেরকে দিতে চাই না। অনেক কথা বলার আছে, সব কথা প্রকাশ করা যাবে না, আপনারা অনেকে কষ্ট পেতে পারেন বাজান। আমি সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা শুনবেন দুই হাত তুলে আমার মালিককে দেখান। লিল্লাহি তাকবীর। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই চারজনের মধ্যে দুইজন ঈমানদার আর দুইজন হলো কাফের। ঈমানদার দুইজনের নাম হলো, একজনের নাম হলো আল্লাহর নবী সুলাইমান। জোরে বলেন কি নাম? আরেকটু জোরে বলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমানের ইতিহাস ঘটনা যদি বলতে যাই 2-3 ঘন্টা আলোচনা শেষ হবে না। মানব দানব জিন ইনসান সকলের কথা আল্লাহর পয়গম্বর বুঝতে পারতো। পাখি উড়ে যায় কি ভাষায় কথা বলে, পিপিলিকা কি কথা বলে, আল্লাহর নবী সুলাইমান সবই বুঝতে। বলেন আল্লাহু আকবার। বাতাস পর্যন্ত নবীর কথা শুনতো। আল্লাহু আকবার বলেন। নবী সুলাইমানের বিশাল ইতিহাস, সেই দিকে আজকে যাওয়ার সুযোগ নাই। তাহলে 1 নাম্বার নবী সুলাইমানকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক বাদশা জুলকারনাইনকে দিয়েছিল। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয়, আল্লাহ পাক তাকে 1600 বছর হায়াত দিয়েছিল। আল্লাহ পাক তাকে একটি ঘোড়া দিয়েছিল পৃথিবী ভ্রমণের জন্য। ওই ঘোড়ায় উঠে যখন চাবুক মারতো, এক এক কদমে ঘোড়াটি হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। আল্লাহু আকবার বলেন। ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শোনেন। বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন বাদশা জুলকারনাইন। কথা বলেন ঠিক কিনা? আবাজান গো আমার, অনেক ইতিহাস আছে, ওই দিকে আমার যাওয়ার আজকে সময় হবে না, রাত্রি গভীর হয়েছে, আমি আর ওই দিকে যেতে চাই না। তাহলে দুইজন ঈমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন, যাদেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর দুইজন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিল। 1 নাম্বার হলো জালেম বাদশা বখতে নাসর, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল। ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। সেই নবীর নাম ছিল দানিয়েল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম বনি ইসরাঈল উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলেন, হে বনি ইসরাঈল উম্মতেরা, খবরদার দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত, গোলামীর জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদের বাপ দাদাকে মুক্ত করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন। বিদায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, সেই মহান সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করো। কিন্তু বনি ইসরাঈল উম্মতরা ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শুনে লাভ নাই, বাপ দাদা কি করেছিল ওটা আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, এগুলো নিয়ে ভালো থাকতে চাই। আল্লাহ নবী দানিয়েল তাদেরকে বুঝাইলেন। সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা শোনো, এখন আর সময় আছে, এক আল্লাহর ইবাদত করে, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। উম্মতরা ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শুনে লাভ নাই, আমরা এক আল্লাহর ইবাদত করতে রাজি নাই। আল্লাহ নবী অনেক ভাবে দাওয়াত দিলেন, কোন মতে যখন জাতির মানুষ দাওয়াত গ্রহণ করলো না। আলোচনা অনেক লম্বা, সংক্ষিপ্ত করে আপনাদের উদ্দেশ্যে শুধু যে মেসেজটা দিতে চাই, সেই কথাটা একটু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো ও আমার কওমের মানুষেরা, তোমরা যদি আমার দাওয়াত গ্রহণ না করো, পরিশেষে আমি তোমাদেরকে একটা কথা বলি, শুনে নাও। কোন জাতির মানুষ, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাতুরি হয়ে যায়, আল্লাহ পাক তখন ওই জাতির উপরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন।
জনগণ 1 নাম্বার নেতাও হবে 1 নাম্বার। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের কথা যখন তারা কর্ণপাত করলো না, আল্লাহ পাক তখন ওই বনি ইসরাইলের উম্মতের উপরে জালেম বাদশা বুকতেনাসরকে পাঠায়া দিল। বাদশা ক্ষমতার চেয়ারে বসার পর লুটপাট শুরু করে দিল, হাজার হাজার নিরীহ মানুষকে জেলখানায় বন্দী করলো। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। আল্লাহ নবী কোন জায়গায়? জোরে কোন? ভয় পায়, এখনো ভয় পায়। নবী মানুষ কোন জায়গায়? যদি নবী জেলখানায় যায়, নায়েবে রাসূলের ভূমিকা যারা পালন করবে, সেই পথে যারা দাওয়াত দেবে, মাঝে মাঝে আলেম ওলামাদেরকেও জেলখানায় যায় নবীদের সেই সুন্নত পালন করা লাগবে। আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? চোর ডাকাত জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে, আর আলেমেরা জেলখানায় গেলে জাতির মানুষ তাদেরকে ভোলে না। ওরা জেলখানায় হাজিরা দিতে যায়, মানুষ পচা ডিম মারে, পায়খানা মারে, লাঠি মারে, ঠেলা মারে, ঘুষি মারে, বক্সিং মারে। আর আলেমেরা জেলখানায় যায়, জাতির মানুষ কাঁদে। কথা কয় না? আলেমের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেরি, মানুষ কাঁদে কাঁদে কাঁদে। আর ওদের যখন একটু হাতে হাত করা পড়াইছে, নৌমন্ত্রী শাহজাহান বলে, আমি 6 বার এমপি, আমার কি ব্যক্তিত্ব নাই? আমার কি সম্মান মর্যাদা নাই? যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, দুর্নীতি করেছে, তাদের কিসের সম্মান? একটা চোর ডাকাতও যা, ওরাও তাই। কথা কোন আপনারা? বলে আমার হাতে হাত করা পড়াবেন, আমি 6 বার এমপি। ওরে বাবা, কি ভাবগো! পরশুদিন কইছে না, সংবাদে শুনছেন না? জি জি, আমি তো অবাস্তব বলতেছি না, আমিও দেখছি। আলেমদের হাতে হাত করা, ডান্ডা বিড়ি, তারা কয় টাকা পাচার করছে? এই বাংলাদেশের কোন আলেমের বিদেশে বাড়ি আছে? হ্যাঁ, কোন আলেমের সুইস ব্যাংকে টাকা আছে? থাকবে কি করে? মসজিদ মাদ্রাসা নিয়ে থাকে, কয় টাকা? বেতন 6 মাসের বাকি। সভাপতির পায়ে তেল লাগালেন, সভাপতি তা ভাব নিয়ে থাকে, হুজুর আল্লাহ আল্লাহ করেন তো, আপনারা টাকা দায়া করেন কে? আপনার আলেম মানুষ, পরকালের চিন্তা করবেন। এই কথা কয় না গে? এক সভাপতি ছেলে চাকরি পাইছে, বুঝছেন, জিলেপি নিয়ে এসে হুজুরের হাতে 200 টাকা দিয়ে বলতেছে, হুজুর একটু দোয়া করেন, আমার ছেলের বেতনটা যেন ভালো হয়, সুস্থ থাকে। ইমাম সাহেব দোয়া করে বলতেছে, আল্লাহ, হাজির সাহেব তার ছেলের জন্য দোয়া করেছেন, আমি যেমন বেতন পাই, হাজির সাহেবের ছেলেও যেন তেমন বেতন পায়। হাজির সাহেব রাগ করে বলতেছে, হুজুর হাত নামান, আপনি 1500 টাকা 2000 টাকা বেতন পান, আর আমার ছেলের জন্য বলতেছেন আপনিও যে বেতন পান, আমার ছেলের জন্য সেই বেতন পান, আপনার কাছে এই দোয়া চাইছি। তার মানে নিজেরটা সবাই 16 আনা বোঝে। কথা কন ঠিক কি? নিজের ছেলে 20,000 50,000 চাকরিতে চান, আর একটা ইমাম মুয়াজ্জিন 5,000 10,000 টাকা বেতন দিতে গিয়া হাত পা কাঁপে। ওই মসজিদ কমিটিকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমার পরিবার আছে, হুজুরের বউসল নাই না? তোমার ছেলে বায়না করলে 500 টাকার একটা আইসক্রিমের বক্স নিয়ে আসো, আর মুয়াজ্জিন ইমামকে বেতন দেয় 2,000 টাকা, তার সন্তানেরা আইসক্রিম খেতে চায় না? কথা কোন না কে? বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে চান, বৈষম্য তো ঘরে ঘরে। কথা কয় না কে? 16 বছরের জঞ্জাল এত তাড়াতাড়ি পরিষ্কার করবেন? মানুষ আলেমদেরকে মূল্যায়ন করতে চায় না। কথা কি বুঝতে পারতেছেন? কিন্তু এদিক খেয়াল করেন, আলেমদের সম্মান করবেন, কদর করবেন, আলেমদেরকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, আল্লাহ আপনার সম্মান মর্যাদাও বাড়ায় দেবেন। আলেমদের সাথে বিয়াদবি করবেন, আপনার অবস্থাও খারাপ হবে। কথা বলে ঠিক? যারা এই জমিনে আলেমদের হক কথা বলতে দিত না, আলেমদের দাওয়াতি কাজে বাধা দিত, কি বলেন আজকে ওরা আছে? জোরে বলেন আছে? নাই কেন? মাজলুমদের বদদোয়া লাগছে। কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর বলেছিল, 12 কোটিতে গাছের গোড়া নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ওরা তো আল্লাহওয়ালা, পরিষ্কার বুঝে ফেলে দিচ্ছে। কথা কোন ঠিক? আজকে ঠিকই মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। কথা কোন ঠিক? এবং বলেছিলেন অবস্থা এমন হবে
যারা জুলুম করেছে, অত্যাচার করতেছে, এরা পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলে ঠিক কিনা? আজকে মাঝে মাঝে গর্ত থেকে দুই একজন বের হলে কি সুন্দর মুখে দাড়ি নিয়ে বের হয়, কাটার সুযোগ আর পায় নাই। নায়ক নায়িকা এরা আমোদ প্রমোদ করতো, এরা পরিমণির ভক্ত ছিল। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়ের রাগ করবেন না, মন খারাপ করবেন না বাজান। আমি যে কথা বলতে চাই, আল্লাহ নবী দানিয়েল থেকে বলেন, শোনো, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, আল্লাহ পাক তাদের ভাগ্যে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার আসমান জমিনের গজব পাঠায়, ধ্বংস করে, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। এইবার জালেম শাসক বুকতেনাসর ক্ষমতার চেয়ারে বসার পরে নিরপরাধ মানুষদেরকে গ্রেফতার করলো। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তখন তার ৭০,০০০ উম্মতকে গ্রেফতার করা হলো। আল্লাহ নবী দানিয়েল এইবার ডেকে বলে, কি ব্যাপার, কই গেলে তোমাদের সুন্দরী নারী, কই গেল টাকা পয়সা, কই গেল আমোদ প্রমোদের সুন্দর কাটানো দিন? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম। উম্মতের ডেকে বলে, পয়গম্বর, আপনার কথা যে দেবলোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই। ও নবী, আর গাছের পূজা করবো না, মাছের পূজা করবো না, চন্দ্রের পূজা করবো না, এখন থেকে এক আল্লাহর ইবাদত করবো। আমি যখন আল্লাহ বলে ডাক দিব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আমার আল্লাহ পারে একমাত্র জেলখানা থেকে বের করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। জবান ছেড়ে সবাই ডাক দিয়ে বলেন আল্লাহ। ভালোবেসে ডাক দেন আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। বাজান গো আমার, আল্লাহ নবী আল্লাহ বলে ডাক দিয়া উম্মতদেরকে জাগ্রত করে নিয়া কাকুতি মিনতি সহকারে সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে খাবেন আর দোয়া করে বলেন, আল্লাহ আমার উম্মতেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, তারা গাছের পূজা মাছের পূজা করবে না, এখন থেকে একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আমার আল্লাহ বলে, পয়গম্বর আর কান্না করতে হবে না, দোয়া আমি আল্লাহ মঞ্জুর করে দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করলেন এবং পয়গম্বরকে জানিয়ে দিলেন, ও নবী দানিয়েল, আমি ওয়াসিলেই বাদশা বখতিয়ানাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। এইবার রাত্রি বেলায় বাদশা বখতিয়ানাসরকে আল্লাহ পাক এমন একটি মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখিয়ে দিলেন। স্বপ্ন দেখা মাত্রই বাদশা বখতিয়ানাসর ঘুম থেকে চিৎকার মারা উঠছে। আশেপাশে যারা নিরাপত্তা কর্মী ছিল, সিকিউরিটির দায়িত্ব যারা পালন করতেছিল, ওরা দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? বলে, চেহারা দেখে বোঝো না আমি আতঙ্কে আছি, ভয়ে আছি। কেন ভয় পাইছি? আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে জানতে হবে, না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। রাজ্যের ভিতরে যত স্বপ্নের তাবির কারো কাছে গণক জ্যোতিষী আছে, সবাইকে আমি বাদশার দরবারে হাজিরি করো। পরের দিন সকালবেলা সমস্ত স্বপ্নের তাবির কারক জ্যোতিষী যারা আছে বাদশার দরবারে হাজিরি করা হলো। এইবার বাদশা বখতিয়ানাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ পাক বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আরেকটা মোবাইলে পার করা সম্ভব কিনা? তাহলে বাদশার মাথার মেমোরিতে থাকা স্বপ্নের কথা নবীর মাথার ভিতরে পার করা আল্লাহর পক্ষেও সম্ভব কিনা? এইবার বাদশা বখতিয়ানাসর বলতে চাই, আমি গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না। আল্লাহ নবী দানিয়েল বাজান গো আমার, সে স্বপ্নের সমস্ত কথাগুলো জানে, কিন্তু বাদশার স্বপ্নের কথা জানে না। এইবার বাদশা স্বপ্নের কথা ভুলে যাওয়ার পরে ডেকে বলে, শোনো, গতকাল রাতে কি স্বপ্ন দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? জনগণ এইবার ডেকে বলে, বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে জানবো? বাদশার স্বপ্নে কি দেখেছে জনগণ কি জানে? আরে ভাই, বাদশা তো দূরের কথা, স্বামী স্ত্রী আপনার এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে সিরাজগঞ্জের পার্কে ঘুরতেছে, আপনি যদি টের পাইতেন কি করতেন? একজন কাজ মেরে ফেলতেন, মারার দরকার নেই। এখন ছেলেদের চাইতে কিন্তু মেয়েদের সাহস বেশি। কথা বলেন না কেন? রাগ করতেছেন? আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে যদি পার্কে ঘোরেন, আপনার বউ যদি টের পাইতো কি করতো?
ঝাঁটা দিয়ে পিঠে সোজা করতো, কথা কোন ঠিক কি না? এখন কিন্তু মেয়েদের রাগ বেশি, কথা কোন ঠিক কি না? এই যে ঢাকা নারায়ণগঞ্জে একজন প্রেমিকা তার প্রেমিককে, ব্যবসায়ী প্রেমিককে খুন করে 60 টুকরা বানাইছে। কয় টুকরা? জোরে বলেন কয় টুকরা? চিন্তা করেন বাজান গো, আমার একজন প্রেমিকা তার প্রেমিককে খুন করে 60 টুকরা বানাইছে। তাহলে মেয়েদের রাগ কম না বেশি? জোরে বলেন কম না বেশি? চিন্তা করা যায় বাজান, একটা নারী মানুষ কেমনে পারলো একটা মানুষকে কোপায়া 60 টুকরা বানাইতে? আর কেন হত্যা করলো, কি বা কারণে হত্যা করেছে আমরা তো জানি না। তবে মেয়েটাকে যখন ধরে নিয়ে যাচ্ছে মেয়েটা হাসতেছে। চিন্তা করা যায়, একটা মানুষকে হত্যা করে 60 টুকরা করেছে, পুলিশ যখন গ্রেফতার করে নিয়ে যাচ্ছে মহিলাটা হাসতেছে। আহা, এটা মহিলা না ডাইনি? জোরে বলেন, এটা মহিলা না ডাইনি? হায় হায়, আজকে সমাজে দেখেন রহরহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতেছে। স্বামীকে কম্বল চাপা দিয়ে হত্যা করে এমন বউ আছে না? এত রাগ স্বামীর ওপরে। এর আগে এক গাজীপুরের মহিলা 6 টুকরা স্বামীর লাশ ফ্রিজে রেখে দিয়েছে, কথা কম ঠিক কিনা? আল্লাহ নারীদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এত রাগ ক্ষোভ জেদ থাকা ভালো না, কথা বলেন ঠিক কিনা? আজকে দেশে প্রতিদিন হত্যাকাণ্ডের ঘটনা বাড়তেছে, কারণ আল্লাহর আইন দিয়ে বিচার করা হয় না। আল্লাহর আইন দিয়ে যদি হত্যাকারী বিচার করা হতো, আর এই বিচার যদি বাংলার মানুষ দেখতো যে আল্লাহর কোরআনের ফয়সালা, এই বিশ্বাস করেন বাংলাদেশে আর কেউ অপরাধ করার সাহস পাইতো না, কথা বলেন ঠিক কিনা? এবার শোনেন, বাদশা কি স্বপ্ন দেখেছে জনগণ জানে? কথা বলেন জানে? ভাই, যে স্বপ্ন দেখে সেই জানে। মাঝে মাঝে আমরা স্বপ্নে দেখি সাপ তাড়া করছে, ঘুম থেকে দেখি সাপ খুঁজে পাওয়া যায়। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে গেছে, ঘুম থেকে উঠে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে, ঘুম থেকে উঠে দেখেন না বেঁচে আছি, কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা, স্বপ্ন তো স্বপ্ন, যুবকেরাও স্বপ্ন দেখে। কিছু কিছু যুবক দেখবেন যেই রুমে ঘুমায় ওই রুমে প্রত্যেকটা দেয়ালে বিভিন্ন নায়িকাদের ছবি ঝুলানো থাকে। ঘুমানোর আগে একবার ওই ছবি দেখা নফল মনে করে, কথা কন নাকি আপনারা? ওই ছবি দেখায় ঘুমায় আর মনে মনে ভাবে, আহারে এরকম একটা বউ যদি আমি পাইতাম নায়িকার মতো, জীবনটা ধন্য হয়ে যেত। এবার ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের উপর, কথা কন ঠিক কিনা? এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? এখনকার যুবকের আপডেট হয়ে গেছে। এক যুবক দেখি ডাব একটা কিনা প্রেমিকাকে দিয়েছে, খাও। প্রেমিকার ডাবের ভিতরে পাইপ লেগে খাইতেছে, আর এই ছেলে মেয়েটার মুখের ভিতরে পাইপ লেগে খাইতেছে। কি যুবক, কথা কন না আপনি? এই যুব সমাজ আজকে ধ্বংস হয়ে গেছে এই মোবাইলের কারণে, কথা বলে না কেন? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ঘরের দরজা লাগাইয়া বাপ মা কেউ থাকে না, কি যে উল্টা পাল্টা ভিডিও দেখে আর মজা নেয়। এরকম যুবক আপনাদের অবশ্য সিরাজগঞ্জে এরকম ছেলে নাই, এরা সব আল্লাহর ওয়ালি। আপনাদের এলাকাতে আছে। এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে, কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। না বলি কষ্ট হচ্ছে, এই যুবকে কথা বলো, ঠিক আছে? জোরে বলো লিল্লাহি তাকবীর। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। যায় না যায় না? ভাতিজা তার সাথে চাচি ভেগে গেছে, ভাগিনার সাথে মামি ভেগে গেছে, দেবরের সাথে ভাবি ভেগে গেছে। তবে সিরাজগঞ্জে এগুলো ঘটনা জীবনে ঘটবে না, কথা বল না? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সরা নায়ক হইছে আইডি খুলিয়া।
এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বই যাচ্ছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আরো কথা আছে বাজান, সামনের দিকে যাওয়ার সুযোগ নেই, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইয়েরা বাদশার সামনে কি দেখেছে জনগণ জানে। এইবার বাদশা 7 দিনের সময় বেঁধে দিল। 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে, না হলে 7 দিন পরে শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জালেমেরা যখন পারে না তখন জালেমেরা দেয় হুমকি। কথা বোঝেন না? জনগণ বলতেছে বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলে আমরা পারবো না। কথাটা বুঝতে পারছেন? এইবার শোনেন, বাদশা তখন বলতেছে কেন তোমরা নাকি গায়েব জানো? তো গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছে এই গায়েবের খবর নাই? আচ্ছা বলেন তো, আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে? এই দুনিয়ার জমিনে যদি কেউ গায়েবের দাবিদার হয়, কেউ যদি বলে আমি গায়েব জানি, এর একটা অন্ধকার রুমের ভিতর নিয়ে যায় এমন পিটাইবেন আর বলবেন গায়েবী বাদ দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে? জোরে বলেন জানে। কিছু ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, এরা বলে আলিফ লাম মিম, এগুলোর অর্থ দুনিয়ার কোন আলেম ওলামা না জানলেও আমি ভণ্ড পীর জানি। কথা কোন? এগুলো হলে হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এগুলো কোরআনের ভিআইপি পাসওয়ার্ড। আল্লাহু আকবার বলেন। যত বড়ই জ্ঞানী হন, যত বড় পণ্ডিত হন, ক্ষমতা থাকলে এই আয়াত, এই যে খন্ড খন্ড আয়াতগুলো হরফে মুকাত্তাআত, আলিফ লাম র, ইয়াসিন, তাহা, নুন, কফ, এগুলোর অর্থ করে দেখেন। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন জ্ঞানীর জন্ম হয়েছে যেগুলোর অর্থ করছে? তো যদি কেউ বলে আমি এগুলো জানি, বলেন তো বাজান, সে কি আসলে জানে নাকি ভণ্ড? জোরে বলেন। এজন্য ভণ্ড পীর যেখানে আমরা নাই, হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি। পীর ছিল শাহজালাল, খানকাই পীর আসমতি পীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিনা? আর এখন মাজার খুলে বসে আছে, ডুগি তবলা বাজায়, উল্টা পাল্টা গান গায়, কই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, লেখটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না, টাটকা শয়তান। এই পৃথিবীর জমিনে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। আপনার পীর কি নবীদের চাইতে বড়? নাউজুবিল্লাহ। এগুলো ভণ্ডামি বাদ দেন। আপনাদেরকে বলি নাই, ওদেরকে বলতেছি। কষ্ট হয় নাকি আপনাদের? আল্লাহ বলে খুবই ভালো জিনিস, ওয়াকুনু মাস-সাদিকিন। আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে সালাত আদায় করে, যেই পীরের দরবারে কোনো মহিলা মুরিদ নাই। কথা কর। আর নারী পুরুষ একত্রে হয়ে ডুগি তবলা বাজায়া জিকির করতেছে। কথা কর না। আপনাদের সিরাজগঞ্জ অবশ্য এগুলো নাই না, এই এলাকায় তো নাই। কথা কয় না। ভণ্ড গুলো বের হয়েছে, ডুগি তবলা বাজাইয়া লাশ কবরে পর্যন্ত নিয়ে যায়। ওই দেখছেন না, কয় আমায় ঢোল বাঁশি বাজাইয়া কবরে নিও না। ওদের যাবো না, কষ্ট চাবো না। বিরক্ত হচ্ছেন, অনেক রাত হয়েছে, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, কষ্ট দিতে চাই না। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জেলার জেলখানা দিয়ে ঘরে আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, জেলার দেখে মনে হয় টেনশনে আছো, খবরটা কি? এইবার জেলার ডেকে বলে, ও কয়াদি, তোমারে কি বলবো, তোমার নামটা জানো? কি বলে? আমার নাম দানিয়েল। বলে আজকের খবর একটা তো জানেন না, কি ঘটনা ঘটছে? এইবার জেলা ডেকে বলে, আমার বাদশা রাতে কি যেন স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে যাবে। হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে, কিন্তু বাদশা স্বপ্নের কথা বলতে পারলো না। উল্টো জনগণকে 7 দিনের সময় বেঁধে দিয়েছে। 7 দিনের মধ্যে তারা স্বপ্নের কথা না বলতে পারলে বাদশা তাদেরকে শুলিতে চড়াবে, ফাঁসি দিয়ে মারবে। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, জেলার তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছা দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে, সেই স্বপ্নের ব্যাখ্যাও আমি জানি, স্বপ্নের কথা দুইটাই আমি জানি। ধরে বলেন মারহাবা।
এইবার জেলার মারছে দৌড়, যা বলে বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, জেলখানে একটা আসামি পাওয়া গেছে, সে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। এইবার বাদশা ভক্তের আঁচল দেখে বলে, বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো, খেলার নাম বাবাজি। বিপদে পড়ে আলেমদের কাছে দোয়া নেয়, হুজুর দোয়া করেন আমরা যেন নির্বাচনে বাস করি। যেই হাত দিয়ে হুজুর দোয়া করে, আল্লাহ নেতা বানাও, নেত্রী বানাও, নেতা নেত্রী হয়ে গেলে সেই হাতে হাত করা পড়া। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার বাদশার কথা শুনে জেলার দৌড়ে এসে বলে, চলো বাদশা তোমার ডেকেছে। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, আমার 70,000 লোক আছে, আমার একটা লোক জেলখানায় থাকা অবস্থা আমি জেলখানা থেকে বের হব না। যদি বাদশা স্বপ্নের কথা জানতে চাই, আমার এই শর্ত মেনে 70,000 লোককে ছেড়ে দেওয়া লাগবে। জেলার দৌড়ে গেছে বাদশার কাছে, যা বলে, বাদশা যে আপনার স্বপ্নের কথা জানে, স্বপ্নের ব্যাখ্যা জানে, তার একটা শর্ত, তার 70,000 লোককে ছেড়ে দিতে হবে। জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলে 70,000 কেন, তামাম পৃথিবীর আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। বলেন আল্লাহু আকবার। নবীদের কাছ থেকে নেতৃত্ব শিখতে হবে। নেতা কারে বলে, নবীদের জীবন থেকে শেখা লাগবে। সে তার উম্মতকে সারা জেলখানা থেকে বের হলো, আর আপনি নেতার পিছনে স্লোগান দিতে যান সিরাজগঞ্জে, নেতা পাচ্ছি একখান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান। কবরে তোমরা কেন পড়ে স্লোগান দেয় না? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে করতো, গাঁজা খাই 5 ওয়াক্ত, গমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কর না কেন? এজন্য যে কোনো নেতার পিছনে স্লোগান দেওয়া যাবে না। আপনি নেতার পিছনে মিছিল করতে গিয়া মনে করেন নেতা সহ 105 জনকে পুলিশ ধরে নিয়ে গেল। নেতার তো সেলখানার মামুর বাড়ির মতো, শ্বশুর বাড়ির মতো, সকালে ঢোকে বিকালে বের হয়। কিন্তু গরিব কর্মী তাকে মহাব্বত করে গেছে, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ মাঠে কাজ করে, কৃষি ক্ষেত্রে। নেতা যদি সত্যিকারী মানব দরদি হইতো, ডেকে বলতো, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি জেলখানা থেকে বের হব, আগে আমার এই গরিব কর্মীদের জামিনের ব্যবস্থা কর। কারণ ওরা একদিন মাঠে কাজ না করলে ওদের স্ত্রী, পরিবার, সন্তানরা খাবার পাবে না। কথা বলে ঠিক? নেতা যারা সত্যিকারী নেতা, তারা আপনার দুঃখে কাঁদবে, আপনার সুখে হাসবে, আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনাকে রেখে পালিয়ে যাবে না। সত্যিকারী নেতা যারা, ওরা ত্যাগ স্বীকার করে জীবন দেয়, তাও দেশ ছাড়বে না। কথা বলে ঠিক না? আর যেই নেতা ভাগী, ভেগে যায় বিপদ দেখে, অত মহাব্বত দেখে লাভ নাই। আমাদের ঈশ্বর চাচা স্বৈরাচার শাসক বলা হতো, চাচা পদত্যাগ করে জেলে গেছে, তাও দেশ ছাড়েনি। বিএনপির নেত্রী কত বছর ধরে অসুস্থ, জেলেও খাটলো, দেশ ছাড়ছে আছে। বাপের বেটি, কথা কয় না। আর আপনারা ভেগে গেলেন কেন? জনগণকে ফেস করার ক্ষমতা ছিল না? বলতে পারতেন না আমি পদত্যাগ করতেছি? আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক না? আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে না। আল্লাহ যেদিন ধরবে সেদিন বাপ টাকারও টাইম দেবে না। কথা বলে ঠিক না? এজন্য আল্লাহ ধরে, একটু ধীরে ধরে, আর এমন ভাবে ধরে বাঁচার আর কোনো উপায় থাকে? আজকে সব এমপি মন্ত্রী সব পালাইছে, আর কিছু ছোটখাটো নেতা আছে, এরা মাঝে মাঝে বলে আল্লাহর উপর ছেড়ে দিলাম, সাহায্য আসবে। ওরে বাবা, ও মনে বদরের প্রান্তরে যুদ্ধ করতেছে, সাহায্য আসবে তোমার উপরে। কথা কয় না ভাইয়ারা? আছে না কিছু আবেগী, এখনো আবেগ কাজ করে। যে মা সন্তানকে ফেলায়া যায়, কথা কয় না, তার প্রতি মায়া দেখা লাভ আছে? মা যদি বুঝতো, মা বুক দিয়ে সন্তানকে আগলায় রাখতো, আসলে নিচে সন্তানকে রাখতো। এভাবে আমাদেরকে রেখে পালিয়ে গেছে। যেই রাত্রিতে উনি
যেই দিন পালিয়ে গেছে ওই রাত্রিতে বাংলাদেশে কত জায়গায় কি পরিমাণে ক্ষতি হয়েছে, ব্যবসা বাণিজ্য দোকানপাট লুটপাট হয়ে গেছে, হাঙ্গামা মারামারি ফাসাদ কত কিছু হয়েছে, কথা বলে ঠিক কিনা? ইমাম তাইমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন 7 বছর জালেম শাসকের আওতায় থাকা ভালো, কিন্তু শাসকবিহীন 1 রাত পার করা তার চাইতে খারাপ। 2-3 রাত আমরা শাসকবিহীন ছিলাম, কি আতঙ্ক, কি ভয়, কি ভীতি, কথা কো নাই? এই যে রাগ করে আপনি চলে গেলেন, জানুয়ারিতে এই রাগটা দেখান, তাহলে তো ভালো একটা নির্বাচন হইতো, আপনাদের যাওয়া লাগতো না। মায়া লাগে, চলে গেছে অভিমান করে, বিভিন্ন দেশে যেতে চায়, জায়গা হচ্ছে না, ভাই খারাপ লাগে না? কথা কয় না রে, আপনি আসেন তো, যা আছে কপাল, কথা কয় না কে? জনগণের সাথে মোকাবেলা করা লাগে যে আমি তোমাদের জন্য এই করছি, আমার কোনো অপরাধ নেই। এই জন্য আমরা বুঝি যারা পালিয়ে গেছে নিঃসন্দেহে তারা অপরাধী, কথা কন না কে আপনারা? এ বাজান মন খারাপ করবেন না। আল্লাহর নবী দানিয়েলের কথা শোনার পরে জেলার ডেকে বলে, বাজান যা বলে তুমি তাই করো, সব আসামি ছেড়ে দাও। এইবার সবাইকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী দানিয়েল জেলখানা থেকে বের হইয়া জালিম বাদশার দরবারে প্রবেশ করবে। দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করতে হয়। জালিমের কাছে কি কোনো নবী মাথা নত করতে পারে? কথা বলেন না কেন? আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কোন জালেমের কাছে নত করা যাবে না। এই মাথা নত হবে মসজিদে আল্লাহর কুদরতি কদমে। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আল্লাহর দেয়া মাথা আমরা নত করতে রাজি নাই। আল্লাহ নবী দানিয়েল দেহটাকে আনুসারে করে মাথাটাকে উঁচু রেখে কৌশল করে প্রবেশ করলেন। এমন দৃশ্য দেখার পরে বাদশা ভক্তের আসর ডেকে বলে, বাজান যত মানুষ দরবারে ঢোকে মাথা নত করে ঢোকে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমরির মধ্যে সেট করে দিয়েছে। তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম, সে যদি আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনিও টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলতেন। তখন ডেকে বলে, বাজান সত্যি তোমার বুদ্ধি আছে, বুদ্ধি তো নবীদেরই থাকবে নাকি জাহেলদের থাকবে? আল্লাহ নবীরা সবাইকে নিয়ে আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী সুন্দর জবাব দিলেন। এইবার জালেম বাদশা নিজের চেয়ারটা ছেড়ে দিয়া আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামকে চেয়ারে বসালেন। তাহলে বলেন তো বাজান, জেলখানা থেকে বের করে বাদশাহীর চেয়ারে বসান তিনি কি? সে আল্লাহ আজও আছে না? না আমার ভাইয়েরা, এবার আল্লাহ নবী চেয়ারে বসেছেন, স্বপ্নের কথা বলবেন, স্বপ্নের ব্যাখ্যা দিবেন। আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, রাত্রি অনেক গভীর হয়েছে, কষ্ট আপনাদেরকে দেব না, জানি না আমি শেষ করতে পারবো কিনা, কিন্তু আমি আপনাদের সামনে 2টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আর একটা আয়াতকে বুঝাইতে 10টা মিনিট যদি লাগে দেবেন, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি বলেন সব বিষয়ের উপরে শক্তিমান। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীতে যত বড় ক্ষমতাদার হোক, নেতা হোক, একটা মৃতকে জীবিত করার ক্ষমতা পৃথিবীর কোন নেতার আছে? তাহলে এই ক্ষমতা কার? জোরে বলেন কার? সে আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর, কার আমল কত বেশি উত্তম। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, আয়াতের শুরুতে একটু লক্ষ্য করেন আল্লাহ কি বলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানের আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। শহীদ আবু সাইদের বাবার চোখের পানি এখনো বন্ধ হয় নাই, মুগ্ধের মা বাবার চোখের পানি এখনো বন্ধ হয় নাই, ইয়ামিনের মা বাবার চোখের পানি এখনো বন্ধ হয় নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা হলো দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। যারা সন্তান হারিয়েছে তারা জানে ব্যথাটা কারে বলে। এই যে আন্দোলন হয়ে গেল, 105 জন শিশু জীবন দিয়েছে, এখনো কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ভালো মতো চিকিৎসা পাইতেছে না বাজান গো আমার। সারা দেশে হইচই পড়ে গেছে, নানান কথা আলোচনা সমালোচনা চলতেছে। আমরা বলতে চাই, যারা এই আন্দোলনে হাত পা হারিয়েছে, চক্ষু হারিয়েছে, তাদেরকে ভালোভাবে সেবা দেওয়া হোক, তাদের চিকিৎসার সুন্দর ব্যবস্থা করে দেওয়া হোক। যারা শহীদ হয়েছে তাদের পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য তাদেরকে কয়েক কোটি করে টাকা দেওয়া হোক, কথা বলে ঠিক না? কারণ একটা জীবন তো আমরা ফিরাইতে পারবো না। দেন 2-1 কোটি করে টাকা দিয়ে দেন, তাদের পরিবারের সচ্ছলতা ফিরে আসুক। জীবন তার স্বামীকে হারিয়েছে, আর কি ফিরে পাবে? যে সন্তানগুলো তার বাবাকে হারিয়েছে, আর ফিরে পাবে? যে মা তার সন্তানকে হারিয়েছে, সে মা কি সন্তানকে ফিরে পাবে? এদেরকে কোটি কোটি করে টাকা দিয়ে দেন, দিয়ে দেন। কত টাকা বিদেশে পাচার হয়েছে, সামান্য কিছু অর্থ দিয়ে দেন এদেরকে, কথা বলেন এখানে। যারা হাসপাতালে বেডে শুয়ে আছে, এখন পর্যন্ত ছাত্ররা মাঠে কেন? 3 মাস হয়ে গেল, দেশ স্বাভাবিক করেন। আজকে একজন মারা গেছে, তাই না? এটা তারা গুলিবিদ্ধ হয়েছে, এখনো হাজার হাজার ছেলে হাসপাতালে। যারা হাসপাতাল পরিদর্শন করতে গেছেন, যা দেখেন কয়েকটা গুলি লেগে শরীর সাজরা হয়ে গেছে। ঢাকা শহরে যাত্রাবাড়ি একটা মাদ্রাসার ছাত্র, আহারি ছোট্ট মানুষ, কি অপরাধ, গুলিতে ঝাঁঝরা লেগে গেছে, চোখ দুটো শেষ, চোখের ভিতরে এখন পর্যন্ত ছোড়া গুলি। কি অবস্থা! যারা এত পাষাণ হতে পারে, যারা এরকম জুলুম করতে পারে, তাদের বিচার কি আমার আল্লাহ করবে না? জোরে বলেন, করবে না? তাদের জন্য আপনারা মায়া দেখান? আপনার বিবেক কি আছে না গেছে? আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা বলেছেন। বাজান, সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হলে মৃত্যু একদিন হবে, কথা বলেন ঠিক কিনা? বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। দুনিয়া চিরকাল থাকার জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমার ভাইরা, মৃত্যুর স্বাদ 2 প্রকারের। মিষ্টি খেলে মিঠা লাগে, নিম পাতা খেলে তিতা লাগে। যারা ঈমানদার তারা মৃত্যুবরণ করবে। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন মারা যায়, যারা ঈমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা গুনাহগার, নাফরমান, বেঈমান, আল্লাহর অবাধ্য গোলাম, এই দুনিয়ার জমিনে রবের হুকুম মানে নাই, এরা যখন মৃত্যুবরণ করবে, দেখেন না কত মানুষ মরণের সময় মানুষকে গালি দিতে দিতে মারা যায়। কত মানুষ 6 মাস আগে জবান বন্ধ হয়ে যায়, অসুস্থ হয়ে বেডে পড়ে থাকে, কথা বলারও শক্তি থাকে না। সন্তানেরা শরবত বানাইয়া চামচ দিয়ে মুখের ভিতরে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। কত মানুষজন মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয়। এজন্য বাজান, তাদের মৃত্যু বড় ভয়ঙ্কর হবে। হে যুবক, সবাইকে মৃত্যুবরণ করা লাগবে, পাশেই কবরস্থান। তাকায় দেখো কত শিশু এই কবরে শায়িত, তোমার মতো কত যুবক ওই কবরে শায়িত।
এই গ্রামে বসবাস করতে হাজার হাজার নারী পুরুষ ওই কবরে শায়িত। আজ হোক কাল হোক তোমার আমার যেদিন মৃত্যু হবে ওই কবরে যেতে হবে চকলেটের মতো মরাইয়া, মসজিদের খাটিয়াতে তৈলাই কবরে রেখে আসবে। কবর ঘোর অন্ধকার, কবরের উপরে বাঁশের বিছানা বিছায়া দেবে, মাটি চাপা দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। কথা বলেন না কেন? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওখানেতে বাস করতে হবে সারা জীবন ভর। ও কবর তুমি চাও কি? কবর বলে আমি কি চাই? আমি মুমিন বান্দা চাই। মুমিন বান্দা পাইলে তাকে জান্নাতে ঢুকায়া দেই, মারহাবা বলে। আমার ভাইরা, এইজন্য আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি বিশ্বনবী বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবর হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। আমার নবী যে এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, জিবরাইল আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলে, নবী আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিল। ৭০ বছর পরে জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, একটা পাথর ছেড়ে দিলে জাহান্নামের গর্তের মুখ থেকে নিচে পড়তে যদি ৭০ বছর সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ও সিরাজগঞ্জের মুসলমানেরা, আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া ওই গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমলনামে লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমলনামে লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাথরের আর অন্য পাথরের ভিতরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার সবল মারলে দেহটা বিষের যন্ত্রণায় জ্বলে যাবে। দেখেন না কত মানুষকে কবরে রাখা হয়, কয়েকদিন পরে পেটটা ফেটে যায়, পোকাগুলো কিলবিল করে নাক মুখ দিয়ে ঢোকে, দিকের সুন্দর চুলগুলো খসে যায়। ওই কবর বড় কঠিন জায়গা, কবর কিন্তু ভালো জায়গা না, কথা বলে ঠিক কিনা? ৬ দিন পরে নখ খসে যাবে, ৯ দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ১৭ দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। ৭ দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। ৯০ দিনে হাড়গুলি সব, ৯০ দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল ছাড়া কবরের দাম নাই, কথা বলেন ঠিক কিনা? লম্বা করব না বাজান, মৃত্যু আসবে, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবকরে তুমি কি মনে করো 10 তলা বিল্ডিং ঘুমাও,
লিফটের সুইচ দাও উপরে ওঠো। মালাকুল মউত বুঝি লিফটের সুইচ জানে না। যুবকরে মৃত্যুর সময় যখন উপস্থিত হবে পালানোর কোনো জায়গা থাকবে না। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যে অবস্থায় থাকো না কেন রে গোলাম, মৃত্যুর সময় যখন উপস্থিত হবে মৃত্যু থেকে পালানোর কারো কোনো শক্তি নাই। আল্লাহ বলে মৃত্যুর সময় যখন উপস্থিত হবে অবশ্যই আপনার আমার মৃত্যু হবে। কথা বলে ঠিক কিনা? মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা আছে? জোরে বলেন আছে? তাহলে তো দাদা বেঁচে যেত, দাদার মরা লাগতো না। কথা বলে ঠিক কিনা? এ বাজান, এই দুনিয়ার জমিনে একটা সন্তান জন্ম নেবে 9 মাস 10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ মারা যাবে, মৃত্যুবরণ করবে 9 সেকেন্ড আগেও জানে না কার কখন মৃত্যু হবে। কত মানুষ বাজার করতে গিয়ে মারা গেল, কত মানুষ দোকানদারি করতে করতে মারা গেল, কত মানুষ মোটরসাইকেল চালাইতে গিয়ে মারা গেল, কত মানুষ পুকুরে গোসল করতে গিয়ে মারা গেল। কার কখন মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে আমরা কেউ জানি না। মৃত্যু বড় ভয়ঙ্কর, মৃত্যু বড় কঠিন। সেই মৃত্যুর ভয় আমাদের কলিজায় থাকার দরকার আছে না নয়? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? আল্লাহ নবী ইদ্রিস ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা তার চাইতে বেশি কষ্টকর আমার কাছে মনে হয়। মৃত্যু কত কঠিন আপনি জানেন? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের আগ মুহূর্তে নবীজি আমার অসুস্থ, হযরতে ফাতেমা অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। আমার নবী ডেকে বলে, ও মা ফাতেমা, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না মা। ও মা ফাতেমা, তুমি আর কান্না করো না মা, তোমার কানটা আমার মুখের কাছে লাগায় দাও গো মা। হযরতে ফাতেমা কানটা মুখের কাছে লাগায় দিলেন। আমার নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, ও আমার মেয়ে ফাতেমা, তোমার বাবা কি এমন বলেছে মা যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, মা, আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি বুঝতে পেরেছি মা, বাবার ইন্তেকালের পরে বেশি দিন দুনিয়ার জমিনে আমাকে থাকা লাগবে না। আসমান থেকে জিবরাইল এসে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। আমার নবী বলেন, জিবরাইল, আমি আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার জিবরাইল আসলেন, আবার নবীকে সালাম দিয়ে বলেন, নবী গো, আপনার কাছে অনুমতির অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত, যার নাম হলো আজরাইল। যে ফেরেশতা দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি চাই না, পারমিশন লাগে না গো নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আমার নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত প্রবেশ করলেন, আমার নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এখন কেমন আছেন? আমার নবী বলে, আজরাইল, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মালাকুল মউত ডেকে বলে, নবী, আমার আল্লাহ আমাকে বলেছেন আমার বন্ধু যদি অনুমতি দেয় তাহলে আমার বন্ধুর জানটা কবজ করবে। মালাকুল মউত রে, আমার বন্ধু যদি অনুমতি না দেয় এক মুহূর্ত দেরি করবি না, আমার বন্ধুর যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়ার জমিনে থাকবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত এর পরীক্ষার কোনদিন আসবি না। ডেকে বলে, নবী, আল্লাহ তাআলা যেদিন ওয়াদা দিবেন অবশ্যই আমি আসবো। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত আর আসতে হবে না, আমি তোমারে অনুমতি দিলাম। এইবার নবীজি যখন রূহটা বের করার জন্য অনুমতি দিলেন, মালাকুল মউত যখন নবীজি রূহটা বের করার জন্য বিশ্ব নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী বলে, মালাকুল মউত রে, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারি না রে, এ মালাকুল মউত তাড়াতাড়ি হাত আমার বুকের উপর থেকে নামায়া নাও।
আমার ভাইয়েরা, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, হে মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, কেমন নবী পাইছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী তখন ডেকে বলেন, হে মালাকুল মউত, কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী, আল্লাহ তাআলা আমাকে বারবার বলেছেন, হে মালাকুল মউত, জীবনে কোনোদিন আমি তোর কাছে কিছুই বলি না। কত মানুষের রূহ কবজ করতে গেলে কোনোদিন বললাম না। আজকে আমার বন্ধুর কাছে যাইতেছে, হে মালাকুল মউত, আজরাইল রে, আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, আমি জীবনের সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার জন্য চেষ্টা করতেছি, খুব সতর্কতার সহিত। আমার নবী বলে, মালাকুল মউত, এই যদি হয় সবচাইতে কম কষ্ট, মৃত্যুর বিশাল যন্ত্রণা আমার উম্মতরা সহ্য করতে পারবে না। আমারে কথা দে রে মালাকুল মউত, আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী, যারা আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, কোরআন সুন্নাহ দিয়ে জীবন সাজাবে, যারা নেককার মুমিন হবে, নেক আমল দিয়ে জিন্দেগি গড়বে, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, তাদের রূহটা বের করার সময় আমি তাদেরকে কম কষ্ট দেব। এইবার মালাকুল মউত যখন আবার নবী অনুমতি দিলেন, দ্বিতীয়বার যখন বিশ্ব নবী রূহটা বের করার সময় বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী কাঁদে আর বলে, হে মালাকুল মউত, আর সহ্য করতে পারি না রে, তাড়াতাড়ি হাত সরায় আনে, তাড়াতাড়ি হাত সরায় আনে। আবারও মালাকুল মউত হাত সরায় নিলে আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয়, হে যুবক, সিরাজগঞ্জের বাবাজিরা, মা বোনেরা, আপনার আমার মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে। নবীজি রূহটা বের হয়ে যাবে, এমন সময় আমার নবী বলেন, আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ। রূহটা বের হয়ে যাচ্ছে, নবীজি রূহটা বের হয়ে যাচ্ছে, এমন মুহূর্তেও আমার নবী বলতেছেন, আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। নবীজি ইন্তেকালের পূর্বে উম্মতকে শেষ কথা বলে গেলেন, আমার উম্মতেরা সালাত সালাত, তোমরা নামাজ আদায় করো, সালাত আদায় করো। বলেন তো বাজান, সেই সালাত আমাদের আদায় করা দরকার আছে না নাই? কবরে যারা শুয়ে আছে, এই যে পাশে পুকুর পার কবরস্থান, একজন মানুষ কি উঠে আর একটা সেজদা দেওয়ার সুযোগ পাবে? একবার সুবহানাল্লাহ বলার সুযোগ পাবে? কিন্তু এখন আপনার হাতে পর্যাপ্ত পরিমাণে সময় আছে না নাই? এসন আল্লাহ কি বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল যত বেশি ভালো, তার আখিরাতটা তত বেশি সুন্দর। আমরা দুনিয়াতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য, এর ফলাফল পাবো পরকালে। কথা বলে ঠিক কিনা? কেমন পরীক্ষা দিলাম, কতটুকু আল্লাহর গোলামি করলাম, কতটুকু আল্লাহর বিধান মোতাবেক চললাম, এর ফলাফল পাওয়া যাবে হাশরের ময়দানে। দুনিয়া খেলতামাশার জায়গা না। নেক আমল করে আল্লাহর ভয়ে কারা কারা নিজেকে পরিবর্তন করে নেক আমল করে 5 ওয়াক্ত সালাত আদায় করে কবরে যাইতেছেন, দুই হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, দুনিয়া চিরকাল থাকার জায়গা না, সবাইকে যেতে হবে। দাদা থাকে নাই, বাবা থাকে নাই, আমিও থাকবো না। এই স্বার্থের দুনিয়াতে কেউ চিরকাল টিকে থাকবে না। কথা বলে ঠিক কিনা? সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জিন্দেগি হলো চিরস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো, এদিকে খেয়াল করেন, দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। সেই পরকালের অফুরান্ত নিয়ামতে ভরা জিন্দেগির জন্য আমাদের নেক আমল করা দরকার আছে না? যে জীবনের শুরু আছে শেষ নাই। হে যুবক, আজকে তোমাকে নামাজের কথা বললে বলো, হুজুর এই যুবক বয়সে কি আর ভাল লাগে, একটা বিয়ে করি হুজুর। কথা কয় না? এরপরে বিয়ে করলে যদি বলে, হাই যুবক নামাজে যাও,
বলে এই নতুন বিয়ে করলাম, হাতের মেহেদি শুকাইলো না। কথা কয় না? এরপরে বাচ্চা কাচ্চা হইলে বলে না, যে ঝামেলায় পড়ছি বাচ্চাগুলো বড় হোক। এই যে আপনি আমি এত চিন্তা করতেছি, কি যুবক বয়সে মানে মানুষ মারা যায় না? আপনাদের এলাকায় কোনো অবিবাহিত যুবক মারা যায়নি? 6 মাসের শিশুর গ্যারান্টি নাই, 6 দিনের শিশুর গ্যারান্টি নাই, আর আপনি যুবক বিয়ে করবেন। আহারে, এমনও যুবক আছে বিয়ে করেছে, বাসর ঘরেও ঢুকতে দেয় নাই, তার আগেই মালাকুল মউত হাজির হয়ে গেছে। এই জন্য কার কখন মৃত্যুটা কিভাবে হবে আমরা কেউ জানি না। কথা বলে ঠিক কিনা? আজকে আমরা দুনিয়াতে ক্ষমতার বড়াই, দাম্ভিকতা, কত অহংকার, কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন? করেন, সমস্যা নেই, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই। এই দুনিয়াতে আমরা লোভ লালসার সাগরে ডুবে গেছি। এই জন্য আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতায়, সম্পদের প্রতিযোগিতায়, গাড়ি বাড়ি নারী টাকা পয়সা এগুলোর প্রতিযোগিতায় তোমরা পাগল হয়ে গেছো, আল্লাহ বিমুখ হয়ে গেছে। দুনিয়া টার্গেট করতে গিয়ে আল্লাহকে আমরা ভুলে গেছি। কথা কি বোঝেন নাই? গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, ক্ষমতা চাই, চাই চাই করতে করতে আমরা এতটা জীব বা বড় হয়ে গেছে, দুনিয়ার সব পাইলেও আমাদের মনে হয় চাওয়া শেষ হবে না। আমাদের চাওয়া শেষ হবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। যেদিন আপনি আমি মারা যাব, এই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে প্রবেশ করবে, সেদিন আপনার আমার লোভ লালসা মিটে যাবে। কথা বলে ঠিক কিনা? কবরে না ঢোকা পর্যন্ত বনি আদমের লোভ লালসা মিটবে। আল্লাহ রাসূল বলেছেন, বনি আদমকে যদি এক মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, 14 গোষ্ঠী বসে খাবে, তারপরে বলবে আর একটা মাঠ ভর্তি স্বর্ণ বলে ভালো হয়। এত লোভ আমাদের ভিতরে, কথা বলে ঠিক কিনা? এজন্য ভাই, লোভকে পরিত্যাগ করেন, অহংকারকে বিলীন করেন, অহংকার মুক্ত জীবন যাপন করেন, বিনয়ী হওয়ার চেষ্টা করেন। কবরে যেতে হবে, কবরস্থানের উদ্যোগে মাহফিল, কবরের ভয় দিলের ভিতরে পয়দা করা দরকার আছে না নাই? সবাই মারা যাবো, যাবো না, আমরা কেউ থাকবো না। এই জন্য বাজান, আল্লাহ যেন আপনাদেরকে নেক আমল করে কবরে যাওয়ার মতো ভালো আমল করে এই দুনিয়ার জিন্দেগির সফর শেষ করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আসুন দুনিয়ার লোভ লালসা কমায় দেই। মা বোন যারা বসে আলোচনা শুনেছেন, মা 4টে আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার হলো ফরজ পর্দা। মা বোনদেরকে আল্লাহ পাক এই 4টি আমল করার তৌফিক দান করুন। মা বোনরা যদি 4টি আমল করে, 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে সঠিক বুঝ দান করুন। আমি জানি আমাদের বাংলাদেশের মা বোন অনেক ভালো, কথা কয় না, অন্য অন্য দেশের তুলনায় ভালো। আমি ভারতে গিয়েছিলাম, জিন্সের প্যান্ট পরে আর গেঞ্জি পরে মেয়ে মানুষ মোটরসাইকেল চালাচ্ছে, কথা কয় না। তা আমি মনে করলাম যেহেতু এটা অমুসলিমদের সংখ্যা বেশি, মনে হয় মেয়েটাও অমুসলিম হতে পারে। তো শিলিগুড়ি হোটেলে বসে খাওয়া দাওয়া করতেছি, ওই মেয়েটা হুন্ডা নিয়ে থামলো, থামার পরে হোটেলের ভিতর ঢুকছে। তো বান্ধবী ছিল 2-1টা, ওরা এখন গল্প করতে করতে বলতেছে, সময়া কি খাবি বল। তখন আমি বুঝলাম নিঃসন্দেহে মেয়েটা কি মুসলমান, কথা কয় না। তো অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশের মা বোনেরা অনেকটা ভদ্র, কথা বলে ঠিক কিনা? কিন্তু আরো ভদ্র হওয়া লাগবে, আরো ভালো হওয়া লাগবে, কথা বলে ঠিক কিনা? হযরতে ফাতেমা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফেরার পরে বাড়িতে গেছেন, যা দেখেন আমার নবী অজরে কান্না করতেছে। তখন ডেকে বলেন, আব্বা আপনি কেন কাঁদেন? কি হয়েছে আপনার? আমার মা খাদিজার কথা মনে পড়ছে, নাকি চাচা আবু তালিবের কথা মনে পড়ছে? আল্লাহ রাসূল বলে, মা আমি তোমার মা খাদিজার কথা ভেবে কান্না করি না, আমার চাচা আবু তালিবের কথা ভেবে কান্না করি না। ও মা, আমি কেন কান্না করি জানো? আমাকে যখন মেরাজ করতে নিয়ে যাওয়া হলো, জান্নাত দেখার পরে দিলটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার উম্মতেরা যেন হয় জান্নাতবাসী, জোরে বলেন আমিন। এরপরে মা যখন আমাকে জিবরাইল বললেন, নবী চলেন আপনাকে এবার জাহান্নামটা একটু ঘুরে দেখায়, আমি জাহান্নামের দিকে তাকায়া দেখলাম পুরুষের চাইতে নারীদের সংখ্যায় জাহান্নামে বেশি। নারীরা জাহান্নামের আগুনে জ্বলতেছে। মা চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মা গরম পানি যেরকম থকবক করে গো মা, আমি তাকায় দেখি মহিলাদের এমন অবস্থায় জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে, জ্বালানো হচ্ছে। তাদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে গো মা, এত শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। আমি একবার তাকাই আর তাকাইতে পারি নাই। আমি জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল
এই নারীদেরকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? এই নারীদের কি এমন অপরাধ? জিবরাইল লেগে বলে, নবী, এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়ায় মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর কথা শুনতো না। এই জন্য আল্লাহ পাক এই সমস্ত নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে পোড়াইতেছেন। আমার ভাইয়েরা, হযরত ফাতেমা দেখে বলেন, আব্বা, এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি পর্দা না করার কারণে, আজ থেকে আমি ফাতেমা আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়ায় দিলাম গো বাবা। চিন্তা করেন ও সিরাজগঞ্জের মা বোনেরা, হযরত ফাতেমার মতো জান্নাতি নারীদের সর্দারনি, সে যদি জাহান্নামী নারীদের আযাব আর শাস্তির কথা শুনে পর্দার গুরুত্ব বাড়াইতে চায়, মা আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করি, মা আমি আপনাদের সন্তানের মতো, কারো ভাইয়ের মতো আপনাদের কাছে অনুরোধ করি, মা আপনাদের মতো নারীর পেট থেকে আমার জন্ম, মা আপনাদের প্রতি শ্রদ্ধা সম্মান অনেক, মা ও মা এই দুনিয়ার জমিনে বেপরদায় চলাফেরা করবেন না গো মা, ও মা পর্দায় থাকবেন মা। আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। যে নারী ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। যে সমস্ত নারীরা বেপরদায় উল্টা পাল্টা বিউটি পার্লারের সাজ দিয়া রং ঢং করে রাস্তাতে হেঁটে যায়, ওর পোশাকে বলে দেয় এই নারীর চরিত্রে ঠিক না। পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা পর্দায় থাকলে তারা ভালো থাকবে। কথা বলেন না, বোঝে না, পাগলিরা বোঝে না, ঢেকে থাকা জিনিসের আকর্ষণ বেশি। কি কথা কয় না? আপনার রূপ সৌন্দর্য দেখবে দুনিয়ার একটাই পুরুষ, তার নাম হলো স্বামী। আর আপনি রাস্তাঘাটে যে কায়দায় সাজে গুজে দাওয়াতের বাড়িতে মার্কেটে যান, ওই কায়দা তো স্বামীর জন্য সাজান না। স্বামীর কাছে যখন থাকে সেরা শাড়ি পরিয়া, কথা বলে, সারাদিন কাজ কাম করে, সেরা থ্রি পিস পরে স্বামীর সামনে চাকরানির মতো ঘরে। স্বামী যখন বাড়িতে আসবে একটু পরিপাটি হবেন। স্বামী আসার আগে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে একেবারে আলমারিতে তোলা থ্রি পিস পরে আয়নায় যায়া যতটুকু সাজার জিনিস আছে সাইজে গুজে বসে থাকবেন। আপনার বাড়িওয়ালা যখন বাড়ির ভিতর ঢুকবে, আপনার স্বামী যখন ঘরের ভিতরে ঢুকবে, আপনাকে দেখে যেন অবাক হয়, পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক। আপনাকে দেখে যেন আপনার স্বামীর চক্ষু শীতল হয়ে যায়, অন্তরে যেন তৃপ্তির আনন্দ খুঁজে পায়, মুখে যেন হাসি ফোটে। কথা বলে ঢেকেরা, এই পাগলিগুলা বোঝে না। ওরা স্বামীর সামনে সাজে না, সাজে কখন? বিয়ের বাড়ির দাওয়াত পাইলে, বাপের বাড়ি যাওয়ার সময়, মার্কেটে যাওয়ার সময়। কথা কয় না কে? বিয়ের বাড়ি যাবে 2 ঘন্টা ধরে গোসল করে সাজতেছে, বলতেছে আর কতক্ষণ? 12টায় গোসল শেষ করছো, 2টা বাজে, সাজা হয়নি। কয় আর একটু। আমি কি আমার জন্য সাজি? আমি তো সাজতেছি তোমার জন্য। বিয়ের বাড়িতে গেলে মানুষ জিজ্ঞাসা করবে, কার বউ? নয়নের বউ। এরকম আছে না? না, এই পাগলিগুলো জীবনে বুঝবি না যে সাজা লাগবে স্বামীর জন্য, স্বামীর চমক দেখার লাগবে। কথা কয় না কেন? আর আপনারা না ভালো হন, বউকে সালাম দিবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন, স্ত্রীর মুখে খাবার তুলে দিবেন। কথা কয় না কেন? যে স্বামী তার স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্বামীর আমল নামে আল্লাহ সেই সব লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর আমরা বিবিকে তুলে খাওয়াই না, খাওয়াই বান্ধবীকে। কত বড় শয়তান। কথা কয় না? স্ত্রীকে মহব্বত করবেন, স্ত্রীকে মূল্যায়ন করবেন। ওরা বাঁকা হারে তৈরি, ওদেরকে বেশি সোজা করা যাবে না, যেমন তেমন ভাবেই চলা লাগবে। কথা কন ঠিক কিনা? বেশি সোজা করবে গেলে ভাঙ্গে তছনছ হয়ে যাবে। কথা কন ঠিক কিনা?
আল্লাহ আমার মা বোন সহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ঘরের ভিতরে শান্তি পেতে হলে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা বলেছেন একটা পর্যন্ত, আমি একটা পর্যন্তই নিয়ে গেছি, আর কষ্ট দিতে চাই না বাজান। এবার চলেন, অনেক কথা বলার ছিল। হযরত আলীর ঘটনার, বাদশার ঘটনা বলতে আরো 1 ঘন্টা ওয়াজ, অত ওয়াজ করার সুযোগ নাই। বেঁচে থাকলে আবারও দেখা হবে। বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ ভাই দোয়া হবে, বুঝো না? আর দোয়া ও মুখুল ইবাদত। দোয়া হলো আমলের মাথা, মগজ। বসো বাবা, যুবক বস বস। এই যে পাশে কবরে কত মানুষ শায়িত, একটু দোয়া করার দরকার নেই বাজান? বসেন, সেই ভালো যার সব ভালো তার। বসেন বসেন, বইসা যান, বসেন বসেন। হ্যাঁ, ডায়লগ সব মুখস্থ। আজ আজ মুরব্বী 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 মুরব্বী, বসেন বসেন। আরো টাকা নিয়ে আসছেন, মাশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার একটি মাদ্রাসা আছে বগুড়া শহরে, 70 জনের মতো ছাত্র। আমার মাদ্রাসা আপনাদের দোয়া ভালোবাসায় পরিচালিত হয়। সারা দেশে যে হাদিয়া পায় সেগুলো দিয়ে মাদ্রাসা চালায়। আলেমদের কাছে টাকা গেলে ভালো কাজে ব্যয় হবে, কথা কোন ঠিক কিনা? অনেকে বক্তাদের হাদিয়া দেয়, আবার সেগুলো না তুমুল সমালোচনা করে, আছে না? না শোনেন, গায়ক নায়ককে টাকা দিতে এই দেশের মানুষের কষ্ট হয় না। আলেমদের হাতের টাকা যা কেটে মানুষ সহ্যই করতে পারে না। ওরা চায় সারা জীবন আলেমদের যেন এই মানে ওদের পায়ের নিচে বসে থাকে। কথা কি বোঝেন না? একটা জিনিস মনে রাখবেন, আলেমদের হাদিয়া দিতে কখনো কৃপণতা করবেন না। যা দিবেন মনে করবেন সব দিনের জন্য খরচ হবে, কথা বলে ঠিক কিনা? আমরা কেউ কবর নিয়ে যাব না। আমি মাদ্রাসা বানাইছি, পাশাপাশি একটা মসজিদ বানাবো। এই যে আপনাদের মতো একটা গণ কবরস্থান বানাবো। আমার যে স্বপ্নগুলো আছে, স্বপ্নগুলো পূরণ করতে গেলে টাকার দরকার আছে না? নাই? এই যে আপনাদের কাছ থেকে যে হাদিয়াগুলো পাই, এগুলো দিয়েই সারা জীবন এই করে রেখেই চলে যাব। আমি কি আর সাথে নিয়ে যাব? আর আমার বউ বাচ্চা কতটুকুই খাবে, যতটুকু দিই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই জন্য এগুলো নিয়ে সমালোচনা করবেন না। অনেকে আলেমদের দেখতে পারে না, সহ্য করতে পারে না। হাতে গোনা 20-30 জন বক্তা কিছু টাকা পায়, আর অধিকাংশ বক্তা বেকার দেয়। এই যে আমার আগে যিনি ওয়াজ করছেন আব্দুল সোবহান জিয়াদি সাহেব, কত টাকা দিছ না? 20,000 দেবে, কথা 20,000 দেবে, সর্বোচ্চ দিলে 5,000 টাকা, 3,000 দিতে পারে, কথা কন না কেন? এই যে বৈষম্য, বক্তা যাদেরকে রাখবেন একটু মিলমিশ করে টাকা দিবেন। তৃতীয় বক্তা যে থাকে তাকে সর্বনিম্ন 10,000 দেবেন, দ্বিতীয় বক্তাকে দিবেন 20,000 30,000 যা পারেন, আর প্রধান বক্তাকে আরো বেশি দিবেন। কথা কি বুঝতে পারছেন? একেবারে বেকার খাইটাই নেবেন। একটু আলেমদেরকে দেন, আলেমদেরকে দিলে তারা মদ গাঁজা খাবে না, কথা কয় না কেন? আমারে যে টাকা দিচ্ছেন কি মনে হয় আমি মদের বোতল কিনে খাবো? আমি টাকা পাইলে সিনেমা হল বানাবো, কথা কন? এটা বোঝা লাগে। আমরা তো সিনেমা হল বানাবো, যাত্রা গানের জন্য টাকা ব্যয় করবেন।